আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমার প্রিয় দরদি মা এবং বোনেরা, যত আমার নবীজির আশেকান জাকেরানরা যারা যেখানে আছেন, নিশ্চয় আমার আজকের ভিডিওটা সবাই পাইবেন। কাল মঙ্গলবার শাবান চাঁদের 15ই রাত্রি সবাই বরাদের 14 দিন 15 রাত্রিতে রাত জাগিয়া ইবাদত করবেন বলে সবাই আশা রাখছেন। যারা এই সবাই বরাতের রাতটা জাগিয়া ইবাদত বন্দী করবেন, তারা ভাগ্যবান হয়ে যাবেন। তার কারণ এই সবাই বরাতের রাতটা অনেক দামি রাত। এই রাতটা ফজিলতপূর্ণ রাত। তাই যারা যেখানে আছেন সবাই এই রাত্রিটাকে ইবাদতের দ্বারাই জাগিয়ে ভরপুর করিয়া দিবেন বলে আশা রাখলে। প্রিয় দরদিরা, এই সবে বরাদের দিনগত সন্ধ্যার টাইমে যখন বেলাটা গোলাকার হইয়া লাল হইয়া যখন পাটের মধ্যে বসবে, ওই সময় এই দোয়াটা সবাই পাঠ করবেন। দোয়াটা হইছে ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে ব্যক্তি সূর্য অস্ত যাবার সময় এই দোয়াটা 40 বার পাঠ করবে, আল্লাহ পাক তার 40 বছরের সগীরা গুনাহ মাফ করিয়া দিবেন। সুবহানাল্লাহ। তারপর প্রিয় দরদিরা, মাগরিবের নামাজ পড়ার পরে সবাই গোসল করতে যাবেন। গোসল করার পানি প্রত্যেকটা পানির ফোঁটার পরিবর্তে আল্লাহ পাক 100 রাকাত নফল নামাজের সওয়াব দান করবেন। এই গোসলটা অনেক জীবনের দামি গোসল হয়। সবাই এই গোসলটা করিয়া তারপর তাহিয়াতুল ওযু সুন্নতের 2 রাকাত নামাজ আদায় করবেন। প্রিয় দরদিরা, সবাই বরাদের 15 তারিখের রাত্রিটা সবাই জাগিয়া ইবাদত করবেন। 12 রাকাত নফল নামাজ আছে, 12 রাকাত নফল নামাজ পড়বেন। কোরআন শরীফ তেলাওয়াত করবেন। ছোট ছোট মসনুন দোয়াগুলা তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন। মোট কথা, যে কোনো ইবাদত করিয়া এই রাতটা তোমরা সবাই জীবিত রাখবেন, ইবাদতের দ্বারা ভরপুর করিয়া দিবেন। হাদিসের মধ্যে বলেছে, যার যেরকম শক্তি সে সেই রকম ভক্তি করবেন। যার দেহুর শক্তি
যেরকম ঠিক সেই রকমভাবে ইবাদত বন্দেগী করবেন। কেননা যারা যুবক যুবতী দরদিরা আছেন, তাদের স্মরণ শক্তি আছে, তারা অনেক ইবাদত বন্দেগী এই রাত্রে করতে পারবে। যাদের স্মরণ শক্তি নাই, দেহ শক্তি নাই, তারা তো ওটা বসা বেশি করতে পারবে না। তাই নামাজ পড়তে অল্প অসুবিধাও হইতে পারে। তারা জানি বসিয়া বসিয়া তসবিহ তেলাওয়াত করতে থাকে। ছোট ছোট মসনুন দোয়া যেমন আছে লা ইলাহা ইল্লাল্লাহ, যেমন আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এইভাবে ছোট ছোট দোয়াগুলো যদি বসিয়া বসিয়া তেলাপত করে, তথাপি আমার মাওলা পাক তাদের আমল নামায় অনেক সওয়াব দান করবেন। প্রিয় দরদিরা, এই রাত্রিতে সবে বরাতের রাত্রিতে জাগিয়া ইবাদত করবেন। হয়তো অনেক দরদিরা আছে 12 রাকাত নফল নামাজ পড়বে, তারা যেন 12 রাকাত নামাজ এইভাবে আদায় করে। প্রথমে নিয়ত করবেন, নিয়তটা হইছে না ওয়াইতু আন ওসাল্লি ইয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতিল বারাআতিন নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। প্রিয় দরদিরা, সবে বরাতের 12 রাকাত যে নামাজ পড়বেন, এই নামাজটা এইভাবে তোমরা নিয়ত বাঁধবেন। তারপর তাসমিয়া পড়বেন। তারপরে সূরা ফাতিহার পর যে কোনো একটা সূরা মিলিয়ে এই নামাজ আদায় করা যায়। অথবা কোনো দরদি মা বোনেরা যদি 12 রাকাত নামাজ এইভাবেও আদায় করে, তথাপিও হবে। একবার আলহামদু, 10 বার কুলহু, এই নিয়মে যদি 12 রাকাত নামাজ আদায় করে, তথাপিও তাদের নামাজ শুদ্ধ হবে। প্রিয় দরদিরা, কেউ কেউ আবার একবার আলহামদু, একবার সূরা কদর, একবার সূরা ইখলাস দিয়েও যদি এই নামাজ আদায় করে, তথাপি তার নামাজও শুদ্ধ হবে। প্রিয় দরদিরা, মোট কথা, এটা নফল নামাজ। এই নামাজ আমরা যেভাবে ফজরের নামাজ আদায় করি, জোহরের নামাজ আদায় করি, ফাতিহার পর যে কোনোটা সূরা মিলিয়ে আমরা নামাজ আদায় করি, ঠিক সেইভাবেও পড়তে পারবে। বা একবার সূরা ফাতিহা আর 10 বার কুলহু, এই নিয়মও পড়তে পারবে। বা একবার আলহামদু, 25 বার কুলহু, এই নিয়মেও পড়তে পারবে। যার স্মরণ শক্তি যেরকম ঠিক সেইভাবে আদায় করতে পারবে। প্রিয় দরদিরা, আপনাদের জন্য বলছি, যারা এই নামাজ পড়ার জন্য একই নিয়তে আছেন, তারা আমার ভিডিওটা দেখিয়া নামাজের সমস্ত বিস্তারিতভাবে আমি বলে দিয়েছি। সবাই নিয়ম নীতি দেখিয়া শুনিয়া এই নামাজ আদায় করবেন বলি আশা রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।